যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু একটু ঝামেলা বেশি হয়। তো আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তো আজকে বাজার করছে, বাজার বলতে টুকটাক বাজার আর কি, সকালে মাছ মাংস আর হচ্ছে সবজি। তো আসলে এগুলা গুছাইতে অনেকটা সময় লাগে, মাছ কাটাকুটি আর তারপরে মুরগি কাটা। এগুলা যদিও আমার ভালো লাগে না, তারপরও কাটতে হয়, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। তো এখানে ফাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি আনছিল, আসলে আমার ছেলে মেয়েদের খাবার আর কি। তো ওদের খাবারটাই আসলে প্রথমে সব কিছু রেডি রাখতে হয় আমরা, কারণ ওরা দেখা গেছে এগুলো না থাকলে কিন্তু ঝামেলা অনেক বেশি করে। তো এই দেখেন সারাক্ষণ ছেলেমেয়েরা এদিকে খেলে, তবে আমার কিন্তু ভালো লাগে ওরা এদিকে থাকে, আমি রান্না বান্না করি যাই করি, আমি কিন্তু অরিজিনাল বয়স তখনই নিতে পারি না, যেহেতু সারাক্ষণ ওরা এখানে থাকে একটার পর একটা খেলা বার করে। তো তারপরও ভালো লাগে, তবে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যে অনেক সময় আমি একটা ভিডিও যদি আধা ঘন্টা লাগে এডিট করতে, আমার 1.5 ঘন্টা লাগে ভয়েস দিতে, কারণ এত সাউন্ড হয় চারিদিকটা। রাস্তার পাশে বাড়ি, একটার পরে একটা ফেরিওলা, এরপরে এইটা সেইটা ওইটা, মানে অনেক সময় লাগে। তো এই তো বাজার গুছাই নিয়েছিলাম, তারপরে যে মাছ মাংস কাইটা নিলাম। তো আসলে যেগুলো রান্না করবো এগুলা রাইখা বাকিগুলা কিন্তু ফ্রোজেন করে রাখবো। তো আমারও কিন্তু এখন মনে হলো যে বক্সে রাখতে খুব ভালো, আসলে নামাই তো খুব সুবিধা হয়, এই কারণে বক্সে করেই রাখি। তো যেহেতু আমার বাজার কাছে, বা আমরা কিন্তু অনেক বাজার একসাথে করি না, যে অনেক বাজার একসাথে করে ফ্রিজে রাখবো ওরকম না, না এই 2-4 দিনে বাজারটা করা হয় আর কি। তো এখন আবার সব কিছু কাইটা উইটা গুছাই নিচ্ছে, আসলে অফ ক্যামেরায় কাটাকুটি করছে, এখানে কিন্তু অনেকটা সময় লাগছে। তো মোটামুটি যেদিন বাজার করে সেদিন গুছাই রাখতে কিন্তু অনেক সময় লাগে, দেখা গেছে এমনিতে তো ফ্রিজের থেকে নামাই নেই নিয়ে বসাই দিই, তবে বাজার করলে একটু গুছাইয়া মাছ মাংস কাইটা কুইটা একটু সময় নেয় আর কি। তো আমি আজকে ফাঙ্গাস মাছের মাথাটা একটু বড় ছিল, যেহেতু বড় মাছ, তো মাথাটা কাইটা চিন্তা করলাম সবজি দিয়ে রান্না করি। আসলে এভাবে সবজিটা রান্না করলে আমার খেতে ভালো লাগে। সবজি কিন্তু অনেক পছন্দ করে, যেহেতু শীতকাল আসতে আসে, আসলে পছন্দ করলেও মনে হয় এখন আর কিছু করার নাই, কারণ মোটামুটি সব সবজির মধ্যে অ্যালার্জি। মানে আগে শুনতাম যে গরুর মাংসে, ইলিশ মাছে, মিষ্টি কুমড়া, মানে নাম করা কয়েকটা ছিল, আমার মনে হয় এখন এবারে সব কিছুর মধ্যে অ্যালার্জি। তো এই তো কালো বেগুন আলু টমেটো দিয়া মাছের মাথাটা রান্না করবো, তবে তরকারিটা কিন্তু খাইতে খুব ভালো লাগে। যেহেতু ফাঙ্গাস মাছের মাথা মানে ছোট কাটা নাই, কাটা কম, এই কারণে মানে এই মাছের মাথাটা দিয়ে রান্না করলেই ভালো লাগে। আর আমার ঘরে ফাঙ্গাস মাছ আর ফার্মের মুরগির একটু বেশি খাওয়া হয়। বেশি বলতে ওদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য প্রতিদিন এগুলো রাখতে হয়, অথবা ডিম, কেন ওরা ছোট মাছ বা অন্যান্য মাছ একদমই খাইতেছে না। তো এখন আবার মাংস রান্না করবো, তো পেঁয়াজটা বাইজা, কিন্তু মাংসটা প্রথমে একটু বাইজা নেবো। আমার মনে হয় যে ফার্মের মুরগিটা একটু বাইজা রান্না করলে ভালো লাগে। তো কিছুক্ষণ বাইজা তারপরে আদা রসুন দিয়া কিন্তু আবারও কিছুক্ষণ বাইজা নিয়েছিলাম। তো বাইজা একটু মানে কড়া করে বাজলে একটু বেশি ভালো লাগে আর কি। তো এখানে একটা টমেটো আর কাঁচামরিচ দিয়া দিলাম। তো আমার মনে হয় যে মুরগিটার মধ্যে টমেটোটা দিলে খুব ভালো লাগে, কিন্তু একটু মনে হয় যে এমনি রানলে, আসলে ফার্মের মুরগি আমার মনে হয় যে একটু ময় মশলা বেশি দিয়ে রান্না করা লাগে, নয়তো মনে হয় যে ভালো লাগে না। তো সব কিছু দেওয়া, সাথে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়া কিন্তু আবারও ভালোভাবে কষাই নিলাম। তো এখন দিয়া দিব জলের জন্য পানি। তো সাথে কিন্তু আমি কয়েকটা আলুও দিব, কারণ দিছি, মানে ছেলেমেয়েরা যেহেতু আলু পছন্দ করে, ওদের জন্য কিন্তু আলু দিতে হয়। তো আসলে যেহেতু আজকে এমনি একটু লেট হয়ে গেছে গা, তো আমি কি করলাম, জলটা দিয়ে আমি যেগুলো আবার রান্নার সময় সব ময়লা হয়েছিল, মানে এগুলো আবার সব কিছু দিয়ে আনুম। আসলে রান্না করতে করতে মোটামুটি সব কাজে আমি শেষ করে নিই। ঘর ঝাড়ু দেওয়া, ঘর দোয়ার গোছানো, অথবা উঠান বাড়ি ঝাড়ু দেওয়া লাগলে কিন্তু আমি রান্নার মাঝখানে সব করে নিই আর কি, যেহেতু সময় শর্ট থাকে। আর ফেসবুকে যদি একটু ভিডিও দেই, ভিডিও করলে তো আর হয় না, ভিডিও এডিট করে ভয়েস দিতে একটু সময় লাগে, সব কিছু একটু তাড়াহুড়া করি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।